রংপুরে কোটা সংস্কারের দাবিতে জিলা স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। পরে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর 2:30টার দিকে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ হলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হয়। চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। বিকেলে নগরীর 16 শহর রেলওয়ে স্টেশন এলাকা থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন ছাত্র ও একজন পথচারী রয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলপথ অবরোধ করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে কুমিরা রেলওয়ে স্টেশনে আন্দোলন শুরু করে তারা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। রাজশাহীতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কমলাপুর এলাকা সংলগ্ন রাজশাহী ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করে তারা। এ সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে 11তম দিনের মতো আন্দোলন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করে তারা। কোটা সংস্কার আন্দোলনে বরিশালের বিশ্ববিদ্যালয় সহ সকল কলেজের শিক্ষার্থীরা রাজপথ অবরোধ করে। সকাল 10টা থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল, চৌমাথা, হাতেম আলী কলেজ ও বিএম কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কয়েক হাজার শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি।